বিগত ১৭ বৎসর আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করেছিল, কেউ হয়তো কল্পনাও করে নাই যে কখনো আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের পতন হবে। এটা কেউ কল্পনাও করে নাই। কিন্তু যাই হোক, আল্লাহর হুকুম হয়েছে, মানুষের উসিলায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন আবার অনেকে বলছে আওয়ামী লীগ আবার ভবিষ্যতে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না, শেখ হাসিনা আর কোনো দিন ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে না। তো যার অপসারণটা একসময় অকল্পনীয় ছিল, যার পদত্যাগ একসময় অকল্পনীয় ছিল, তো তার ফিরে আসাটা, তার পুনরায় ক্ষমতায় আসাটা কিভাবে অকল্পনীয় হয়, কিভাবে অসম্ভব হয়, সেটা আমি বুঝি না। আল্লাহ চাইলে যে কোনো সময় যে কাউকে ক্ষমতায় নিয়ে আসতে পারেন, আবার আল্লাহ চাইলে যে কোনো সময় যে কাউকে ক্ষমতা থেকে অপসারিত করতে পারেন। মানুষ শুধুমাত্র উসিলা মাত্র। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। তাই আমার মনে হয় যে আমরা যারা এই ধরনের উক্তি করি, তাদের এই ধরনের উক্তি করা থেকে বিরত থাকা উচিত। এই ধরনের উক্তি করা সমীচীন হবে না। কারণ অসম্ভবকে সম্ভব করার মালিক একমাত্র আল্লাহ পাক। সেটা আমরা ইতিমধ্যে এটার দৃষ্টান্ত পেয়েছি, নজির পেয়েছি। শুধু আমাদের দেশ নয়, বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে। কারণ আল্লাহ তাআলা মানুষের মন কখন পরিবর্তন করে দেয়, এটা আমরা কেউ জানি না। মানুষ আজকে যাকে অনেক বেশি ভালোবাসে, নিমিষের মধ্যেই মানুষ তাদের প্রতি ঘৃণা বোধ পোষণ করতে দ্বিধা করে না। আবার মানুষ যাদেরকে অনেক বেশি ঘৃণা করে, নিমিষের মধ্যেই তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেও কার্পণ্য করে না। অর্থাৎ মানুষের যে মনের অবস্থা, এটা পরিবর্তন করার মালিক একমাত্র মহান আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক যেখানে সব কিছুর মালিক, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎবাণী করাটা মোটেও সমীচীন হবে না।